মনের মানুষকে পেতে চান, তাহলে এই আমলটি করুন। প্রেম, ভালোবাসা, আকর্ষণ এগুলো এমন কিছু অনুভূতি যা আল্লাহ তাআলা মানুষের অন্তরে সৃষ্টি করেছেন। তবে সব ভালোবাসাই বৈধ নয়। ইসলাম ভালোবাসাকে অবৈধ সম্পর্কের পথে না নিয়ে গিয়ে বৈধ পথে পরিচালিত করতে উৎসাহ দেয়। অনেকেই আছেন যারা কাউকে মনে প্রাণে ভালোবাসেন, তবে তাদের সঙ্গে সম্পর্ক বা বিবাহ হওয়ার সুযোগ আসছে না। আবার কেউ কেউ মনে করেন তাদের জন্য উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে একজন মুসলমান কি করবেন? ইসলাম আমাদের শিখিয়েছে সব সমস্যার সমাধান দোয়া ও আমলের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া। এই লেখায় আমরা এমন একটি আমল নিয়ে আলোচনা করব যা আপনাকে মনের মানুষকে পাওয়ার পথে আল্লাহর রহমতের দ্বার উন্মুক্ত করে দেবে ইনশাআল্লাহ। আপনার মনোবাসনা পূরণের জন্য আমলটি কি? এই আমলটি হচ্ছে সূরা তাহার নির্দিষ্ট আয়াত দ্বারা আমল করা এবং পাশাপাশি কিছু অতিরিক্ত দোয়া ও আচরণ অনুসরণ করা। নিচে ধাপে ধাপে এই আমল ও প্রক্রিয়া বর্ণনা করছি। ১. সূরা তাহার আয়াত দ্বারা আমল। সূরা তাহা আয়াত ৩৯ উচ্চারণ ওয়াকাইতু ওয়াইকা মেহাবারিন মেনা ওয়ালাদিসনা ওয়াতাইনি, অর্থ আমি তোমার প্রতি আমার পক্ষ থেকে মহব্বত নিক্ষেপ করেছি যাতে তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও। এই আয়াতটির ফজিলত। এই আয়াতটি মূলত হযরত মূসা কে নিয়ে বলা হয়েছে, কিন্তু আল্লাহর ভালোবাসা এবং মানুষের হৃদয়ে কারো জন্য ভালোবাসা সৃষ্টি করার ক্ষমতা আল্লাহরই হাতে। অনেক বুজুর্গ ও আউলিয়াগণ বলেছেন এই আয়াতটি পরে নিয়মিত আমল করলে, যার সাথে আপনি হালাল সম্পর্কের বিয়ের ইচ্ছা রাখেন, তার হৃদয়ে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি হতে পারে যদি তা কদরের মধ্যে থাকে। আমলটি করার নিয়ম: প্রথমত, প্রতিদিন ফজরের নামাজের পরে অথবা তাহাজ্জুদের পরে একাকী স্থানে বসে ৩ বার দরুদ শরীফ, ৭০ বার সূরা তাহার এই আয়াতটি ওয়াকাইতু ওয়াইকা মেহাবারিন মেনা ওয়ালাদিসনা ওয়াতাইনি ৩ বার দরুদ শরীফ, তারপর হাত তুলে আল্লাহর কাছে খালেস মনে দোয়া করা। এই ভাষায় দোয়ার উদাহরণ: হে আল্লাহ, আপনি আপনার কুদরত দ্বারা অমুক ব্যক্তির নাম এর অন্তরে আমার জন্য ভালোবাসা দান করুন। যদি সে আমার তাকদীরের অঙ্গ হয় তবে আমাদের বিয়েকে সহজ করে দিন। আপনি মহব্বতের মালিক, আপনি চাইলেই মানুষের হৃদয় ঘুরিয়ে দিতে পারেন। ২. নামাজ ও তাকওয়া বাড়ান। যারা আল্লাহকে ভয় করেন তাদের জন্য আল্লাহ উত্তম রিজিক এবং পথ খুলে দেন। আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন। সূরা তালাক আয়াত ২। মনের মানুষকে পেতে হলে নিজেকে আগে একজন ভালো বান্দা বা বান্দি বানান। কুরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করলে আল্লাহ নিজেই কল্যাণকর জীবনসঙ্গী এনে দেন। ৩. বেশি বেশি ইস্তেগফার, তোবা। আপনি যতই দোয়া করুন, যদি আপনার গুনাহ থেকে তাওবা না থাকে তবে অনেক সময় দোয়া কবুল হতে বিলম্ব হয়। আল্লাহ বলেন, তোমরা তোমার প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল। সূরা নূহ আয়াত ১০। প্রতিদিন ১০০ বার করে বলুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিও ওয়া আতুবু ইলাইহি। ৪. জিকির করুন ইয়া ওয়াদুদু আল্লাহর এক পবিত্র নাম যার অর্থ পরম স্নেহশীল, প্রেমময়। প্রতিদিন ফজরের পর বা রাতে ১০০০ বার পর্যন্ত এই নামটি পড়া খুবই উপকারী। অন্তরের গভীর থেকে পড়ুন যেন আল্লাহ আপনার জন্য মহব্বতের দরজা খুলে দেন। ৫. হালাল পন্থার দোয়া ও আকাঙ্ক্ষা। আপনার দোয়ায় সবসময় বলুন, হে আল্লাহ, আপনি যদি তাকদীরে তাকে রেখেছেন তবে তাকে আমার জীবনে এনে দিন, আর যদি না থাকেন তাহলে আমার অন্তর থেকে তার চিন্তা মুছে দিন। কারণ যদি সে ব্যক্তি আপনার জন্য উত্তম না হয় তবে তা পাওয়া কখনোই সুখকর হবে না। তাই হালাল ও কল্যাণকর চাওয়া উচিত, বাস্তব অভিজ্ঞতা। অনেক যুবক ও যুবতী এই আমল করে আল্লাহর পক্ষ থেকে অদ্ভুত রহমতের দরজা খুলতে দেখেছেন। কারো পরিবার একমত হয়ে যায়, কারো প্রেম একসময় হালাল সম্পর্ক হয়ে যায়, কেউ আবার এমন নতুন কাউকে পেয়ে যান যাকে আগে চিনতেনই না, কিন্তু সেই হয়ে যায় জীবনের শ্রেষ্ঠ সঙ্গী। যেসব বিষয় এড়িয়ে চলবেন: ১. প্রেমে পড়ে হালাল হারামের সীমা লঙ্ঘন করা যাবে না। ২. জাদু তাবিজ, কবিরাজ, পীর সাহেব এসব অবৈধ পন্থা অবলম্বন করা হারাম। ৩. কাউকে পাওয়ার জন্য নামাজ ফেলে হালাল ছেড়ে কিছু করা যাবে না। ৪. অন্যের হক নষ্ট করে নিজের
প্রেমকে পূর্ণ করার চেষ্টা করবেন না। সবশেষে একটি আন্তরিক উপদেশ: যদি আপনি কাউকে মন থেকে ভালোবাসেন এবং মনে করেন সে আপনার জীবনসঙ্গী হওয়ার উপযুক্ত, তবে তার জন্য আল্লাহর কাছে সবর সহকারে দোয়া করুন। নিজের আমল ঠিক করুন, নিজের চরিত্র সুন্দর রাখুন। কারো পেছনে না ঘুরে বরং নিজেকে আল্লাহর বান্দা বান্দি হিসেবে গড়ে তুলুন। তখন আল্লাহ নিজেই আপনার জন্য কল্যাণদাতা হবেন। মনের মানুষ পাওয়ার পথে ধৈর্য এবং তাকদীরের গুরুত্ব। অনেক সময় আমরা কাউকে মনের গভীর থেকে ভালোবাসি, কিন্তু সেই মানুষটি আমাদের জীবনে আসে না, বা তার সঙ্গে সম্পর্ক হালালভাবে পূর্ণতা পায় না। তখন মনে প্রশ্ন জাগে, এত আমল করেও আমি তাকে পেলাম না কেন? এর উত্তর হল আল্লাহর তাকদীর ও হিকমত, দূরদর্শিতা। আল্লাহ বলেন, তোমরা এমন কিছু অপছন্দ করতে পারো যাতে তোমাদের জন্য কল্যাণ আছে, আর এমন কিছু পছন্দ করতে পারো যাতে তোমাদের জন্য অকল্যাণ আছে। আল্লাহ জানেন, অথচ তোমরা জানো না। সূরা বাকারা আয়াত 216। মানুষ সব সময় তার চাওয়াকে প্রাধান্য দেয়, কিন্তু আল্লাহ আমাদের প্রয়োজন ও ভবিষ্যতের কথা ভেবেই সিদ্ধান্ত দেন। তাই আপনি যদি অনেক চেষ্টা করার পরেও কাউকে না পান, বুঝবেন তাতে আপনার কল্যাণ নেই। আল্লাহ আপনাকে আরও উত্তম কিছু দেবেন ইনশাআল্লাহ। আরও কিছু কার্যকর আমল ও দোয়া। 1 সূরা কাসাস আয়াত 24। রাব্বি ইন্নী লিমা আনজালতা। এই দোয়াটি হযরত মূসা আজ যখন একাকিত্বে পড়েছিলেন, তখন তিনি পড়েছিলেন। এরপরই আল্লাহ তার জন্য বিয়ে, নিরাপত্তা, কাজ ও সম্মান সব ব্যবস্থা করে দেন। দোয়া: রাব্বি ইন্নী লিমা আনালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। অর্থ: হে আমার রব, আপনি যা কিছু কল্যাণ নাইল করেন, আমি তারই মুখাপেক্ষী। এই দোয়াটি আপনি প্রতিদিন অন্তত 100 বার পড়তে পারেন, বিশেষ করে সালাতের পর। 2 সদকা দিন, আমলের জ্বালানি। আপনার করা দোয়া ও আমলের গতি আরও বেশি হয় যখন আপনি আল্লাহর রাস্তায় কিছু দান করেন। আপনি প্রতি শুক্রবার বা যে কোনো দিন দরিদ্রকে গোপনে কিছু সদকা দিন। আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, তিনি তা বহুগুণে ফেরত দেবেন। সূরা হাদিদ আয়াত 11। সদকা অশুভ বাধা দূর করে, তাকদীরে নতুন দরজা খোলে এবং দোয়া কবুলের জন্য একটি শক্তিশালী মাধ্যম। 3 তাহাজ্জুদের মাধ্যমে নিজের প্রেম আল্লাহর দরবারে উপস্থাপন করুন। রাতের শেষ প্রহরে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন আল্লাহ তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দেন। এই সময় আপনি যদি আপনার প্রেম, চাওয়া, কষ্ট আর চোখের পানি নিয়ে আল্লাহর সামনে দাঁড়ান, তাহলে তার চেয়ে বড় কোনো দরজা নেই। নবীজি শাহ বলেছেন, তাহাজ্জুদের সময় আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছে আমার কাছে চাইবে, আমি দেব। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত হলেও হোক, তবে প্রতি রাতে কবরের অন্ধকার দূর করে অন্তরের অন্ধকার আলোয় ভরে দেয়। একতরফা ভালোবাসা। কি করবেন যদি আপনি কাউকে পছন্দ করেন, কিন্তু সে আপনাকে চেনে না বা পাত্তা দেয় না? তাহলে হালাল পথে তাকে পাওয়ার চেষ্টা করতে পারেন, তবে তার সম্মতি বা পরিবার বাধ্য না হলে জোর করে, প্রেম করে বা জাদু করে তাকে পাওয়ার চেষ্টা করবেন না। সৎ পথে বিয়ের প্রস্তাব, পারিবারিকভাবে যোগাযোগ, দোয়া, আমল, এটাই ইসলামী পন্থা। ভুল পন্থা: ফেসবুকে প্রেম, হ্যারাস করা বা ফোন করা, জিনতাবিজ বা দোয়া পুঁথির দোকান, হিংসা করে তার জীবন নষ্ট করা, এগুলো আপনাকেই ধ্বংস করবে। আল্লাহর রাস্তায় থাকুন। বাস্তব অনুপ্রেরণা। একজন বোনের গল্প। তিনি এক সহকর্মীকে ভালোবাসতেন, কিন্তু সাহস করে কিছু বলতে পারেননি। তিনি সূরা তাহা আয়াত 39 এবং ইয়া ওয়াদুদু নিয়মিত আমল করতে থাকেন। কয়েক মাস পর সেই ভাই নিজেই তার জন্য প্রস্তাব পাঠান। উভয় পরিবার রাজি হয়ে যায় এবং এক হালাল ভালোবাসা সুন্দর বৈধ সম্পর্কে পরিণত হয়। এভাবেই যারা ধৈর্য ধরেন, আল্লাহ তাদের তাকদিরে যাকে লিখে রাখেন তাকে একদিন এনে দেন। শেষ কথা: আপনি যদি মনের মানুষ পেতে চান, তবে আগে নিজের মনকে প্রস্তুত করুন। আল্লাহর প্রতি বিশ্বাস, ধৈর্য, হালাল প্রেম, আমল, ইবাদত এবং আত্মবিশ্বাস, এই সব কিছুর সমায়ন ঘটান। কারণ আপনি যদি সঠিক পথে থাকেন, আল্লাহ এমন কাউকে আপনার জীবনে আনবেন যে আপনার জন্য জান্নাতের সঙ্গী হবে ইনশাআল্লাহ।